জান্নাত কারো বালাখানা নয়, ইচ্ছা করলেই পাঠাই দিবে। ঠিক না ঠিক? বালাখানা যারা তৈরি করেছে, ইমানদার বলে দাবি করেছে, মুসলমান বলে দাবি করেছে, অথচ ওই রাস্তায় গিয়ে মুসলমানদের ইমান নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা কখনো মুসলমান হবে? আমরা বর্তমান বাংলাদেশে দেখলাম এই 5 আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হলো, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত 16 থেকে 17 বছর আপনি চিরুনি চালান অভিযান, এর মতো করে আপনি সহ্য করে খুঁজে দেখুন, একজন প্রকৃত ইমানদার এই বাংলাদেশে বছর দিনে একটা রাত ঘুমাইতে পারে না। ঠিক না বেটি? লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনচরে মুহাম্মদের কণ্ঠে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলামা ইকরাম, আইমায়ে মাসাজিদ, মুসলমান ভাইরা বাবারা, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান যাদের আগমনে আজকে সুশোভিত হয়েছে আল্লাহ পাকের জান্নাতের বাগান, নিয়ামতে ভরপুর প্রশান্তির জায়গা মসজিদুল হারামাইনে আল্লাহ তাআলা আপনাদেরকে পবিত্র জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করার উদ্দেশ্যে আজকে মসজিদে কবুল করেছেন। জবান দিয়ে সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করছি। সহস্বরে আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, উম্মতের কান্ডারি নবী, দয়ার নবী, মায়ের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ভক্তি ভরা কণ্ঠে, মুহাম্মদের কণ্ঠে এক যুগে সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। মাটির বাড়ি কবরস্থ যারা হয়েছে আল্লাহ পাক এই মুহূর্তে সকলকেই মাফ করে প্রত্যেক মরহুম মরহুমার কবরে সাওয়াবের হাদিয়া পৌঁছায় দিন আমরা সকলেই বলি আমিন। প্রিয় ভাইরা, বাবার বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রশান্তি দিয়ে সুস্থতার সহিত আল্লাহর নৈকট্যের রাস্তায় কাজ করবার জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আমরা শুনছিলাম কোরআনে কারীম সূরা আল বাকারা, এই বাকারা থেকে আমরা আলোচনা শুনছিলাম। আমরা গতদিন আলোচনা শেষ করেছি 21 নং আয়াত পর্যন্ত। কত নং আয়াত? 21 নং আয়াত পর্যন্ত আলোচনা শেষ করেছি। আমরা আজকে 22 নং আয়াত থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফadlillah বিইذنিল্লাহি তাআলা আলাইহি ওয়া আলাইহিম আজমাইন। সকলে বলে আমিন। আমরা সময় অতিবাহিত ভূমিকায় না খেয়ে, সময়টা নষ্ট না করে ডাইরেক্ট আলোচনায় চলে যেতে চাই, কারণ আমাদের হাতে বেশি সময় নাই। কোরআনে কারীম সূরা বাকারা 22 নং আয়াত আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি সুসংবাদ প্রদান করুন। রাসূল, আপনি সুসংবাদ প্রদান করুন তাদেরকে যারা আমি আল্লাহর জন্য জান মাল সব কিছুকে কুরবানি করে জান্নাতটাকে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার। তারা কারা? যাদেরকে আল্লাহ পাক নিজেই সুসংবাদ দিতে বলেছেন। তারা কারা আমাদের জানতে হবে। তারা হলো এই পৃথিবীর যত মানব মণ্ডলী আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, সকল মানুষদের মধ্য থেকে অবশ্যই অবশ্যই শ্রেষ্ঠ মানুষ। তারা কি? শ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষের গুণ তারা অর্জন করছে। এক নম্বর গুণ হলো
মুসলমান, তারা ঈমানদার। কেন তারা শ্রেষ্ঠ মানুষ, আর কেনই তাদেরকে সুসংবাদ দিতে আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, এই কারণেই আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তোমরা শোনো, তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর হুকুম সংকটে পড়েছি, আমার হাবিব করেছে, আমার ইসলাম যখন সংকটে পড়ে গিয়েছে, নিজের তার শরীরের তাজা রক্তগুলিকে বাজি রেখে জমিনের বুকে রক্তগুলি বিলিয়ে দিতে তারা দ্বিধাবোধ করে নাই। আমি আল্লাহ যখন তাদের ডাক দিয়েছি, বিবি বাচ্চা বাবা মার মায়া মহব্বত পরিহার করে ত্যাগ করে আমি আল্লাহর রাস্তায় তারা জীবনকে বাজি রেখে আমি আল্লাহর সন্তুষ্টি আদায় করবার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ বললেন, ওয়ামান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তারা হলেন ওই ব্যক্তি, ওই মুমিন, ওই মুত্তাকি যারা আমি আল্লাহর দিকে মানুষগুলিকে আহ্বান করেছে, তারা ছাড়া আর কারা হতে পারে? সুবহানাল্লাহ। তারা হলো সর্বোত্তম ব্যক্তি, মানবতার সম্পূর্ণ গুণাবলীগুলি তাদের মধ্যেই ছিল। আজকে দুনিয়ার এই বাংলাদেশের অন্তিম সংকটের সময় তারা তাদের জীবন বাঁচিয়ে রেখেছে, লুণ্ঠন করে নাই, ধর্ষণ করে নাই, নির্যাতন করে নাই, জুলুম করে নাই। এত কষ্ট পাওয়ার পরেও নিজেরা জুলুম নির্যাতিত হওয়ার পর মানুষের পাশে দাঁড়িয়ে তারা আল্লাহর রাস্তায় মানুষগুলিকে ডাকতে আছে। আল্লাহু আকবার বলেন। হলেন সেই মুজাহিদ। আল্লাহু আকবার। যার যার নবী তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। কারা তারা? আল্লাহ বললেন, যারা আল্লাহর বিরুদ্ধে যায় নাই, রাসূলের বিরুদ্ধে চরণ করে নাই, ইসলাম মেনেছে, জেনে বুঝে আমল করেছে, তারা হলো সেই ব্যক্তি যারা কাফেরদের চুল পরিমাণ ঘ্রাণ যাদের শরীরের মধ্যে, যাদের আমলের মধ্যে একটুও ছিল না। যেরকম সুবহানাল্লাহ। যাদেরকে সুসংবাদ আল্লাহ বললেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, সুসংবাদ দিন তাদেরকে যারা আমানু, ঈমান এনেছে। জোরে বলেন না, রাস্তায় আল্লাহর রাস্তায় আল্লাহর উপর ঈমান এনেছে। এই ঈমান কোন ঈমান? যে ঈমান আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার সাথে মুসলমান মুমিনের সম্পর্ক তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই ঈমান হলো সেই ঈমান যে ঈমান রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে মুনাফিকের চুল পরিমাণ আচরণ ছাড়া তাদের আমলনামার মধ্যে ঢুকায় নাই। ঠিক না ঠিক? এই ঈমান সেই ঈমান একেবারে নিঃশঙ্কা নির্ভেজাল স্বচ্ছ ঈমান, যে ঈমান দুনিয়া থেকে ডাইরেক্ট জান্নাত পর্যন্ত মুমিনদের পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওই বিশ্বাস করেছে, সর্ব অবস্থায় বিশ্বাস স্থাপন করেছে। কার উপরে? পৃথিবীর কারো উপরে ভরসা করে নাই। ভরসা যদি করতে হয়, একজনের উপরে ভরসা তারা করেছে। তিনি কে? সাহায্য চাইলে কারো কাছে সাহায্য চাই নাই, হাত পাতে নাই। যিনি দিতে পারেন, অবারিত দেন, তার নাম কি? আল্লাহ। সেই আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করেছে, হাত পেতেছে, মালিক সংকটে পড়ে গিয়েছি, আমার পাশে আপনি দাঁড়ান। আল্লাহ বললেন, চিন্তা করো না, আমি তো তোমাদের পাশেই আছি। সুবহানাল্লাহ বলবেন না? কাদের সাথে আল্লাহ আছেন? বলেন।
আল্লাহ কাদের সাথে থাকেন? ঈমানদার তথা মুমিনদের সাথে থাকেন। এটি আমি হুমায়ুন আহমদের কথা নয়, আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষরূপী যত মানুষ আছে, যত ধর্ম বর্ণের মানুষ আছে, সকল মানুষদের মধ্য থেকে ওই ক্যাটলগ, ওই উপাধির মুসলমানকে আমি বেশি পছন্দ করি। যারা না শুধুমাত্র ঈমান এনেছে, আমি আল্লাহকে খুশি করবার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাদেরকে পছন্দ করি যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে, যারা পরিপূর্ণভাবে আমি আল্লাহর আনুগত্য করেছে, যারা পরিপূর্ণভাবে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে কোনো কিছু চাই না। ওরাই হলো প্রকৃত ঈমানদার, তাদেরকেই আমি সব থেকে বেশি পছন্দ করি। আর তারা যখন যা চায় আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য তা বরাদ্দ দিয়ে তাদের জন্য করে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহই তাদের পছন্দ করি এবং আমি আল্লাহই তাদের ধন্য করে দিই। আল্লাহু আকবার বলে গেটটা লাগাই। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 2 নম্বর গুণ যাদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বলছেন, 1 নম্বর গুণ হলো ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। দুর্বল নয়, ভেজাল নয়, নরম নয়, মজবুত ঈমান। তার উপরে 1 নম্বর শব্দ নবী সুসংবাদ দিতে, আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলছেন নবীকে। ইতিপূর্বেই আমরা মুনাফিক সম্পর্কে আলোচনা করেছি, করি নাই? মুনাফিকদের আমরা তাদের পরিহাস সম্পর্কে আমরা গত জুমা থেকে কয়েকটি জুমা পার করেছি। আজকে মুমিনদের সুসংবাদ আল্লাহ তাআলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের খাবার কে? বলেন, মুমিনদের খাবার আল্লাহ। মুনাফিকদের খাবার কে? আল্লাহ। ইহুদিদের খাবার কে? আল্লাহ। মুসলমানদের খাবার কে? খ্রিস্টানদের খাবার কে? বৌদ্ধ, সাঁওতাল, যত ধর্মবর্ণ মানুষ আছে, অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকল সৃষ্টিকে খাওয়ান কে? সকল সৃষ্টির মালিক আল্লাহ, তিনি খাওয়ান। অর্থাৎ আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর সম্মান পেয়ে আল্লাহ তাআলা প্রাপ্ত যে ক্ষমতা মানুষকে দিয়েছেন খুশি হয়ে, এই ক্ষমতা এবং সম্মান পেয়ে কিছু মানুষ বাড়াবাড়ি করে জাহান্নামের পথে চলে যাচ্ছে। আর এখান থেকে কিছু মানুষ শিক্ষা নিয়ে প্রকৃত ঈমান নিয়ে আল্লাহ তাআলার জান্নাতকে ক্রয় করে নিয়েছে। ঠিক না ভাই? এখন আমরা যা শুনছি জান্নাতি সম্পর্কে আলোচনা, মুমিন মুত্তাকিদের সম্পর্কে আলোচনা। সুবহানাল্লাহ। তাহলে সুসংবাদ নবীকে দিতে বললেন। ওই ব্যক্তিদের 1 নম্বরে যারা ঈমান এনেছে কার উপরে? একটু জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর হলো যারা সৎকর্ম করেছে, সৎ মানুষ, সত্য মানুষ, ভালো মানুষ। এদের আমল নামার মধ্যে চুল পরিমাণ ভেজাল নাই, এদের আমল নামার মধ্যে চুল পরিমাণ মুনাফিকের গ্রাম নাই, মুনাফিকের আচরণ নাই, মুনাফিকের চালচলনই নাই। ইহুদি, কাফের, মুশরিকদের কোনো সংস্পর্শ তাদের জীবনের মধ্যে নাই। যারা আল্লাহ এবং রাসূলের রাস্তা ছাড়া, ইসলাম ও কোরআনের বিধান ছাড়া তাদের জীবনে কিছুই মানে নাই, মানে না। ঠিক না? তাদের কথা আল্লাহ তাআলা বলেছেন সত্যবাদী। আমাদের এই পৃথিবীর থেকে সবথেকে মহান সত্যবাদী মানুষ ছিলেন না? ছিলেন না? আচ্ছা বলেন তো, যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, যুগে যুগে যত মানুষ এসেছেন, সকল মানুষদের মধ্য থেকে একজন মহান সত্য মানুষ, সত্যবাদী, সত্য নবীর নাম বলেন তো দেখি, আপনারা বলতে পারবেন কিনা? কি আপনাদের ভয় ধরে গেল? একজন মহান নেতার নাম বলেন দেখি, পারবেন না?
এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা একজন মহান নেতাকে পাঠিয়েছেন, মহান রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন, মহান নবী মহান রাসূলকে পাঠিয়েছেন, যিনি সকল নেতাদের নেতা, সকল রাষ্ট্রপতিদের রাষ্ট্রপতি, যিনি সকল নবীদের নবী, যিনি সকল রাসূলদের রাসূল। তার নাম হলো আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হলেন এক নম্বর প্রিয় মানুষ, মহান মানুষ। এর মতো মহান মানুষ পৃথিবীর বুকে আর আসেও নাই, আগামী তো আসবে না। আসবে নাকি? যদি কেউ পোষণ করে যে আসতে পারে, সমূহ সম্ভাবনা আছে, তাহলে তার ঈমান নাই। তাহলে তার কি নাই? জোরে বলে, ঈমান নাই। কেন ঈমান নাই? আল্লাহ তাআলা বললেন খাতামুন নবিয়্যিন, ইনি হলেন শেষ নবী। এরপরে আর কোন নবী, এরপরে আর কোন রাসূল, এরপরে আর কোন নেতা, এরপরে আর কোন রাষ্ট্রপতি আসবে। ডাইরেক্ট ওই মহান মানুষটাকে নিজে গোটা বিশ্ব পরিচালনা করবার জন্য প্রশিক্ষণ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? সকলের জায়গাটার নাম হলো আরশ মুআল্লা, যিনি মিরাজের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেছিলেন। আর আল্লাহ তাআলা ডাইরেক্ট নিজ হাতে নবীকে প্রশিক্ষণ দিয়ে আরশ মুআল্লায় নিয়ে গিয়েছিলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে 2 নম্বর গুণ হলো সৎকর্মশীল হতে হবে। 1 নম্বর হলো ঈমানদার, 2 নম্বর হলো সৎকর্মশীল। এই 2 গুণ যাদের আমলনামার মধ্যে পাওয়া যাবে, সুবহানাল্লাহ, এই 2 গুণ যাদের আমলনামার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা নবীজিকে নিজে নিজে দিলেন, নবী গো তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? কি সুসংবাদ? আমাদের শোনার জন্য মনটা ব্যাকুল হয়ে গিয়েছে। এই সুসংবাদ আজকে হুমায়ুন আহমদের মাধ্যমে আল্লাহ দিচ্ছেন নয়, আজ থেকে 1400 বছর আগে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি এই নির্দেশনা জারি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি সেই নির্দেশনা? আল্লাহ বললেন আন্নালাহুম তাজিদ জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ, তাদের জন্য কি সুসংবাদ আছে? জান্নাতের। কিসের? জান্নাতের সুসংবাদ। কেমন জান্নাত? জান্নাতের প্রশস্ততা হবে কেমন, ব্যাসার্ধ হবে কেমন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিন যত বড়, আসমান এবং জমিনের মধ্যে যত বড় প্রশস্ততা রয়েছে, জান্নাতের প্রশস্ততাও তত বড়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এখন জান্নাতটা কি বাংলাদেশের থেকে ছোট না বড়? ইন্ডিয়া থেকে ছোট না বড়? সব থেকে বড় রাষ্ট্রের নাম বলেন? আমেরিকা, হ্যাঁ, রাশিয়া। রাশিয়ার মতো জায়গা, দেশ পৃথিবীর বুকে আর একটিও। তাহলে রাশিয়ার মতো বড় হবে জান্নাতটা নাকি এর থেকেও বড়? কত বড়? কত বড়? আসমান এবং জমিন যত বড়, আপনার জান্নাতটাও তত বড়। সুবহানাল্লাহ বলবেন? কে বলছে? ওই জান্নাতে কি আমরা যেতে চাই? কয়েকজন বললেন আমার আসতে হয়ে গেছে, এই আওয়াজ কিন্তু আজকে ইউটিউবে চলে যাবে, গোটা বিশ্ব দেখবে। সেই জান্নাত আমরা পেতে চাই দুর্বল আমল দিয়ে, সবল আমল দিয়ে, মজবুত আমল দিয়ে না, দুর্বল আমল দিয়ে। মজবুত আমল ছাড়া ওই জান্নাতে যাওয়া সম্ভব? কারণ জান্নাত কারো বালাখানা নয়, ইচ্ছা করলেই পাঠাই দিবে। ঠিক না ঠিক? বালাখানা যারা তৈরি করেছে, ইমানদার বলে দাবি করেছে, মুসলমান বলে দাবি করেছে, অথচ ওই রাস্তায় গিয়ে মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা কখনো মুসলমান হবে? আমরা বর্তমান বাংলাদেশে দেখলাম এই 5 আগস্ট যখন বাংলাদেশ স্বাধীন হলো, তার পূর্ব মুহূর্ত পর্যন্ত
16 থেকে 17 বছর আপনি চিরুনি চালানো অভিযান এর মতো করে আপনি সহ্য করে খুঁজে দেখুন, একজন প্রকৃত ইমানদার এই বাংলাদেশে বছর দিনে একটা রাত ঘুমাইতে পারে না, ঠিক না বেটি? একটা দিন তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারে নাই, তখন না জানি মনকুর নকির এসে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে, ঠিক না বেটি? কিন্তু তাদের জানা ছিল না মৃত্যু পরোয়ানা জারি করে একজন, তার নাম হলো মালাকুল মউত। কার পক্ষ থেকে আসবে? এই দুনিয়ার আদালতে যতই মুসলমান ইমানদারদের বিরুদ্ধে হামলা মামলা দেন, হামলা এবং মামলা দিয়ে যত আলেম ওলামাকে আপনি যতদিন 16 থেকে 17টা বছর কোরআন থেকে ইসলাম থেকে দূরে সরাইতে চেয়েছেন, আপনি একজন আলেমকে দূরে সরাইতে পারেন নাই, কয়জন আপনি দূরে সরে গিয়েছেন, আল্লাহ পাক এই দেশ থেকে আপনাকে অন্য দেশে পাঠিয়ে দিয়েছে, ঠিক না বেটি? বাংলাদেশ আপনার বাপের দেশ বলে দাবি করেন, আপনি বাংলাদেশে আপনার স্থায়ী হলো না কেন, ঠিক না বেটি? জনগণকে যদি আপনি ভালোবাসতেন, জনগণের মনে জনগণের কলিজা আপনি জায়গা করে নিতে পারতেন, ঠিক না? মনে রাখবেন, একজন আমার আলেমকে আপনি বন্দী করে মনে করেছিলেন আপনি সকল আলেমের গলা চেপে ধরবেন। আপনারা বলুন তো, একজন আলেমের গলা চিপে সকল আলেমের গলা কি চিপে উনি ধরতে পারছেন? জোরে বলেন, পারছেন? আচ্ছা বলেন তো, এই মেম্বারে কি হক কথা বলা আমি যতদিন থেকে এসেছি বন্ধ হয়েছে না চলেছে? চলেছে, আলহামদুলিল্লাহ। উনি মনে করেছিলেন 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে যার জনপ্রিয়তা আকাশচুম্বী, ঠিক না বেঠি? সেই মানুষটার গলা চেপে ধরলে, সেই মানুষটাকে কারাগারে ভরে রাখলে হয়তো আলেমদের গলা চেপে ধরা যাবে, কোরআনের হক কথা তারা বলতে পারবে না। অর্থাৎ আমি যেভাবে আমার মন মতো দেশ আমি পরিচালনা করতে চেয়েছিলাম ওইভাবেই দেশ চলবে, কিন্তু তিনি বোকার স্বর্গে বাস আছে, ঠিক বোকার স্বর্গে বাস করছেন। তিনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁক কিন্তু উনি দেখেন নাই, দেখছেন? উনি ঘুঘুর ফাঁকটা দেখলেন 5 আগস্ট, ঠিক না ঠিক বলেন? সেই দিন জুতা পিটা করে গদি থেকে তাকে নামানো হয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি ক্ষমতার মসনদ সম্মানের মসনদে তারে বসাই দিই, আর যাকে অপছন্দ করি জিল্লতির হালতে জিল্লতের খেতাব দিয়ে ওখান থেকে ল্যাংটা করে নামায় অন্য দেশে পাঠাই দিই, ঠিক বেটি? বন্ধুরা আমার, ওই সমস্ত মানুষকে সুসংবাদ দিচ্ছেন না। আল্লাহ বললেন, আন্নালাহুম জান্নাত, একজন মানুষকে তারা গলা চিপে ধরে মনে করেছিল আর বাংলাদেশে মনে হয় ইসলাম কায়েম হয় না। কিন্তু আল্লাহ পাকের মহাখালা মহান খেলোয়াড় যিনি, তার নাম কি? সব থেকে বড় খেলোয়াড়ের নাম কি? সব থেকে বড় রেফারির নাম কি? সব থেকে বড় পরিকল্পনাকারীর নাম কি? আল্লাহ বলেন, আমার সাথে খেলতে এসো না, ময়দানে মিসমার হয়ে যাবে, ঠিক না? খেলতে এসেছে, ওরা মনে করেছিল একজন আলেমের গলা চিপে ধরলেই সারা বাংলার আলেমদের গলা চিপা যাবে। ওরা বোকার স্বর্গে বাস করছে। একজন আল্লামা সাঈদীর গলা চিপে ধরেছে। এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘরে ঘরে আব্দুল্লাহ আলামিন, মিজানুর রহমান আজহারী, আল্লামা সাঈদী, ইনায়েতুল আব্বাসী, ডক্টর ফাইজুল হক থেকে শুরু করে আল্লামা মামুনুল হক ঘরে ঘরে তৈরি হবে। আগামী দিন অলরেডি শুরু হয়ে গেছে, সেই দিন আর সামনে নয়, সেই দিন আমাদের সন্নিকটে, ঠিক না ঠিক বলে? কোন ভাবে ইসলামের বাঁশি বেজে উঠবে, বাংলাদেশের মুসলমানদের পতাকা ধরে গোটা বিশ্বের মুসলমানরা আসবে এবং এই দেশের শান্তিকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হবে। মুসলমানরা শান্তির নিচে বসবাস করে, মুসলমানরা শান্তির জন্য লড়াই সংগ্রাম করে। এই সংগ্রাম থেকে মুসলমানদের কখনো পিছিয়ে সরানো যায় নাই, আগামী তো যাবে না, যাবে না, যাবে না, ঠিক না বেঠে? আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই মুজাহিদদের জন্য আল্লাহ জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। সেই জান্নাত কি জান্নাত? দৃষ্টিনন্দন জান্নাত। আমাদের শুনতে হবে সেই জান্নাতের কথা। আল্লাহ তাআলা বললেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর দৃষ্টিনন্দন জান্নাত আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছেন যারা না প্রকৃত ঈমান এনেছিলেন। কার উপরে? জোরে বলেন না, কার উপরে? যারা সৎকর্মশীল ছিলেন, সত্য কথা বলেছ, হক পথে চলেছ,
জীবনের এত হুমকি থামকি আসার পরেও জীবনের পরোয়া করো নাই, নিজে খেয়েছো আর এক ভাইকে খাইয়েছো, মুসলমানদের সাথে ছিলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করে যদি চলতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ আসবেই আসবে। এবং আল্লাহর হেদায়েতের উপরে যদি ইস্তেকামত থাকা যায়, আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় সফলতার ঘোষণা আছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন জান্নাত তাদেরকে উপহার দেওয়া হবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। যেরকম সুবহানাল্লাহ, নহর প্রবাহিত। আপনি যদি বাংলাদেশে বান্দরবান, খাগড়াছড়ি থেকে শুরু করে যত বড় বড় দৃষ্টিনন্দন পাহাড়গুলি আছে, এখান থেকে যদি আপনি ইন্ডিয়াতে যান, দার্জিলিং থেকে শুরু করে যত বড় বড় পাহাড় আছে, আপনি ওই পাহাড়গুলি দেখবেন, আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। ঠিক না? এক্ষুনি রৌদ্র, এক্ষুনি বাতাস, আবার কিছুক্ষণের মধ্যে মেঘ মাথার উপরে এসে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এবং ওই বৃষ্টিতে মানুষ অসুস্থ হয় না। সুবহানাল্লাহ বলবেন। চীনের বড় বড় পাহাড়ে যদি যান, আমরা ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও দেখেছি, এমন সুন্দর সুন্দর পাহাড়, পর্বত, নদী নালা, যাদের উপর দিয়ে সুন্দর সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে। উপরে দিয়ে যখন যায়, গাড়ির উপরে নিচের মধ্যে সুন্দর নদী নালা আর বড় বড় জাহাজ নৌকাগুলি চলতেছে, কত সুন্দর লাগে দেখতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এর থেকে অদৃশ্য নন্দন সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে বললেন, নবীজি, আল্লাহ বলছেন আমার নবী, ওদের সুসংবাদ দিয়ে দাও যারা প্রকৃত ঈমানদার এবং সৎ কর্মশীল, তাদের জন্য আমি এই জান্নাতকে তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে ওই জান্নাতের কান্ডারি আমরা, ওই জান্নাতের প্রত্যাশী আমরা। যদি জান্নাত পেতে চাই, অবশ্যই অবশ্যই দুনিয়ার সকল অন্যায় অপকর্ম, খারাপ চিন্তা, মানুষের বিরুদ্ধে উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে কেমনে মুসলমানদের কল্যাণ করা যায়, মুসলমানদের উপকার করা যায়, সেই চিন্তা পরিকল্পনা আমাদের করার দরকার আছে না নাই? সেই চিন্তা পরিকল্পনা কি 20 দিন পরে, 1 সপ্তাহ পরে, 2 বছর পরে, বুড়িয়া যখন হয়ে যাব, হজ উমরা করে আসার পর ঠিক হবে না? এখন থেকেই করতে হবে, এখন থেকেই করতে হবে। ঘোষণা কে দিয়েছেন? কারণ হায়াতের মালিক আপনি, মৌতের মালিকও আপনি না। আপনার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে মৌতে দুনিয়া থেকে কায়দায় দিবে, আপনি রক্ষা করতে পারবেন? আপনি পারবেন না। ক্ষমতা পেলে হয়তো আপনি ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবেন, কিন্তু আপনি জীবন্ত মানুষ থেকে জীবন কেড়ে নিতে পারেন, জান্নাতকে কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার। ঠিক না? এই জন্য বন্ধুগণ, সময় বেশি নাই, সময় আসলেই বেশি নাই। এই সময়টা মনে করেন না যে এখন মনে হয় বেশি সময় নাই, খুতবা শেষ করে দিতে হবে, বিষয়টি এমন নয়। আমার হাতেও সময় নাই, আপনাদের হাতেও সময় নাই। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এজন্য মালাকুল মউতের ভয়ে, জাহান্নামের ভয়ে আজকে আমাদেরকে শুধরায়া প্রকৃতপক্ষে কোরআনের নির্দেশনা মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জীবন বাস্তবায়ন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই পর্যন্ত আমাদেরকে ভালো রাখুন। প্রকৃত তাইর কাতার আল্লাহ তাআলা মুত্তাকির কাতারে, মুত্তাকিদের তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করুন। আমরা সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।